গ্রাফিতিগুলো অনেক কষ্টের। এইখান থেকে শিক্ষা নিয়ে যাতে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা নতুনভাবে সাজাতে পারে। জুলাই আন্দোলন হচ্ছে আমাদের জীবনের একটা খুব কষ্টদায়ক একটা সিচুয়েশন, যেটা আমরা সারা জীবন মনে রাখবো ভাই, আমরা কোনোদিন ভোলার মতো না। যেটার কথা মনে করলে এখনো আমাদের হৃদয়ে কি বলবো আর খুব ব্যাকুল হয়ে ওঠে। সেই সময়ের কথা, যাদের বিনিময়ে সেই সময় তো অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোনের ভাই হারাইছে, বোনরা আমাদের অনেক নির্যাতিত হয়েছে, অনেক কি করবো, সেই কষ্টের কথা তো আমরা কোনোদিনও ভুলবো না। আর আজকে আবার নতুন করে এই জুলাই অভ্যুত্থান উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এটার মধ্যে আমরা বাচ্চাদের নিয়ে আসছি এখানে। বাচ্চারাও দেখতেছে বা শুনছে, হয়তোবা তারা সেভাবে প্রত্যক্ষভাবে, আমরাও হয়তোবা যে বের হতে পারিনি সে সময়, বিভিন্ন রকম আশঙ্কায়, বা সব সময় সবকিছু তো সম্ভব হয় না, কিন্তু বর্তমানে আমরা এই মাধ্যমে বাচ্চাদেরও দেখাইতে পারতেছি, এবং সারা জীবন যেন আমরা সেটা কিছু না কিছু হলে যারা দেখেনি বা জানে নাই তাদেরকে দেখাচ্ছি, সেজন্য ক্যামেরাবন্দিও করতেছি, যেন ভবিষ্যতে আরো কাউকে আমরা সেটা দেখাইতে পারি, বোঝাইতে পারি যে সেই সময় অবস্থাগুলো, পরিস্থিতিটা কেমন ছিল, আমাদের সবারই মধ্যে কেমন একটা অস্বস্তিকর অবস্থায় আমরা পড়েছিলাম। 2024 সালের জুলাই মাসের সে উত্তাল দিনগুলোর কথা মনে হচ্ছে, আর বেদনায় হৃদয়ের যে আকুতিগুলো বেশি উঠছে, সেই লোহমর্ষক, সেই নির্যাতনের চিত্রগুলো বেশি উঠছে। কি নৃশংসভাবে যে গুলি, এবং প্রতিটা দিন যে গুলির শব্দ, তারপরে মৃত্যুর খবর, সব কিছু মিলে এখন আজকে 1 বছর পরে আসে সে স্মৃতিগুলো কেমন যেন ভেসে উঠছে চোখের সামনে। এবং স্বাভাবিকভাবেই কষ্ট হচ্ছে, একদিকে যেমন কষ্ট হচ্ছে, অন্যদিকে আবার আনন্দেরও ঝিলিক দেখা যাচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগছে। বৈষম্যহীন বাংলাদেশ যেন আমরা ভবিষ্যতে দেখতে পাই, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ যেন সুন্দর এবং বৈষম্যহীন থাকে। বিগত ফেসিবাদী স্বৈরাচারী শাসনের আমলে কি রকম ছিল বাংলাদেশের চিত্র, বাংলাদেশের মানুষের কি রকম অবস্থা ছিল, সেই সম্পর্কে আমরা এখানে অবলোকন হয়েছি। এবং বাস্তব চিত্র আসলে না দেখলে বোঝা যায় না যে আসলে কি অবস্থা। এখানে এসে আমাদের ওই রকমই ফিল হচ্ছে। এখানে আয়নাঘর আছে, এখানে বিভিন্ন নির্যাতনের গ্রাফিতি আছে, এগুলো দেখে আগামী প্রজন্ম এবং বাংলাদেশের মানুষ যারা স্বচক্ষে দেখেনি, তারাও বাস্তব দেখে অবলোকন হচ্ছে। এটা আসলে আগামী দিনে বাংলাদেশের শাসক গোষ্ঠীর কীরকম শাসন পরিচালনা করবে, এইখান থেকে শিক্ষা নিয়ে যাতে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা নতুনভাবে সাজাতে পারে। জুলাই অভ্যুত্থান হয় তখন আমি প্রবাসী ছিলাম। প্রবাসের যখন এই অভ্যুত্থানের দিনগুলোতে আমার এত আবেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে প্রত্যেকটা দিন, বিশেষ করে যখন ইন্টারনেট বন্ধ ছিল, প্রত্যেকটা দিন এক দিন নিজের পরিবার, নিজের দেশ, নিজের মানুষ, প্রত্যেকটা বিষয় মনে হইতো। আসলে এই গ্রাফিতিগুলো অনেক কষ্টের। যখন এগুলো হয়, এগুলো দেখে আমরা এতটা কষ্ট পেয়েছি, আমরা না শুধু প্রত্যেকটা প্রবাসী আমরা দেখেছি। তখন এই সকল হত্যাকাণ্ডের যেন বিচার হয় সেই দাবি করি।